আমি বেগম খালেদা জিয়ার সাথে বেশ কয়েকবার কথা বলার আমার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে তিনি একজন মহান নেত্রী। তার হৃদয়ে বসবাস করে বাংলাদেশের প্রতি বিশাল ভালোবাসা। তিনি সবসময় বলতেন, বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই। আমরা সাধারণত দেশের রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের কোনো মিল পাই না, কিন্তু আমি এই ম্যাডাম বেগম খালেদা জিয়ার কথার এবং কাজের যে মিল পেয়েছি। তিনি যে বেঁচে আছেন এটা একটা অলৌকিক ব্যাপার। যদিও অনেকেই এখন বলতেছেন ছাত্ররা বিপ্লব সফল করতে না পারলে তিনি হয়তো বেঁচে থাকতেন না। সেইটা তো আমরা একটা অ্যাজাম্পশন বা একটা প্রিজাম্পশন থেকে বলতে পারি নানা কথা, কিন্তু তিনি যে বেঁচে আছেন আমি মনে করি এটা আল্লাহর তরফ থেকে একটা সুবিচার তিনি পেয়েছেন। এবং তিনি এখন কোনো কথা বলেন না, কিন্তু তার উপস্থিতিটাই আমাদের জন্য একটা বিরাট গৌরবের ব্যাপার। তিনি কম্প্রোমাইজ করেন নাই। কোন সাল থেকে? 1981 সাল থেকে স্বামী হারা, এত নিষ্ঠুর ভাবে স্বামী হারায় দুইটা নাবালক বাচ্চা নিয়ে তিনি ময়দানে নেমে এসেছিলেন। যেভাবে আমি বিদেশ থেকে বারবার আসতাম শুধু এইটা দেখার জন্য যে কিভাবে একজন বাঙালি মহিলা এতখানি সাহসী হয়। আমি বারবার হাফিজি হুজুরদের কাছে গিয়েছি, বিভিন্ন ইসলামপন্থী লোকদের কাছে গিয়েছি, বলেছি ভাই আপনারা এই নারী নেতৃত্ব এই কথাটা ছাড় দেন, এই কথাটা বাদ দেন, এই মহিলাকে ব্যক্তি হিসাবে দেখবেন না, একটা ইনস্টিটিউশন হিসাবে দেখেন। খালেদা জিয়ার সঙ্গে মিলে হাসিনা আমাদের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিকি করেছে, কিন্তু এই ভদ্র মহিলা কখনোই মুনাফিকি করেন। এবং তিনি বারবার বলেছেন যে হাসিনার এই ফ্যাসিবাদী সংবিধান আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে। অথচ আজকে তার দলের নেতারা বলতেছে 3 মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন কেয়ারটেকার গভর্নমেন্টের মতো করে নির্বাচন দিয়ে সরে গেলেন না। এরা পার্থক্যই বুঝতে পারতেছে না যে কেয়ারটেকার গভর্নমেন্ট আর অন্তর্বর্তীকালীন সরকার এক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সীমারেখা থাকে না। তারা তাদের প্রধান কাজ করবে। প্রধান কাজ কি? হাসিনার বিচার করা। প্রধান কাজ কি? দেশের প্রশাসনিক, সামরিক এবং বেসামরিক সকল প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজানো। প্রধান কাজ কি? একটা নতুন সংবিধান প্রণয়ন করা। অথচ মির্জারা বলতেছে আপনাকে কে ম্যান্ডেট দিয়েছে? বিপ্লব তাকে ম্যান্ডেট দেয় নাই। অবশ্যই বিপ্লব তাকে ম্যান্ডেট দিয়েছে সংবিধান প্রণয়নের, কিন্তু যারা সংবিধান প্রণয়ন করার বা সংশোধন করার দায়িত্বে এসেছেন তারা বুঝে হোক না বুঝে হোক এই আন্দোলনটাকে বিপদগামী করেছে। একটা নতুন সংবিধানের জন্য গণভোট করা যেত, ইউনূস সরকারের সময়সীমা বৃদ্ধি করার জন্য গণভোট করা যেত। গণভোট করা গেলে যে কাজটা হইতো, আগের সংবিধানে গণভোটের ব্যবস্থা ছিল না। তাহলে আমরা যে আগে সংবিধানটা নিক্ষেপ করেছি, আগের সংবিধানটা পতিত এবং প্রত্যাখ্যাত, এটা প্রমাণিত হয়ে যেত গণভোটের মাধ্যমে। কিন্তু সেই গণভোটটাও হতে দেওয়া হয়নি। আগের অবৈধ রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে এবং যারা দেশে সবচেয়ে বড় বড় অপরাধ কর্মের হোতা তাদেরকে এখনো ক্ষমতায় বসিয়ে রাখা হয়েছে। কারোই বিচার করা সম্ভব হয়নি। কাজেই বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন। তিনি আর কোনো দলের নন। যে একসময় শেখ মুজিব কারো দলের ছিল না, কিন্তু তার মেয়ে এবং শেখ মুজিব নিজে তারা আওয়ামী লীগের হয়ে গেছেন। আমরা চাই না বেগম খালেদা জিয়াকে বিএনপি সম্পত্তি বানানো হোক, তাকে জাতীয় সম্পদে রূপান্তরিত করা হোক। যেমনি ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সম্পত্তিতে আমরা রূপান্তরিত করেছি। এরা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বড় অ্যাসেট। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়া এরা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় মতের এবং মনের মানুষ। এরা মানুষের, ওই একজন আলেম ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিল, 20 মিনিট কথা হয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া একটি বারের জন্য এই মহিলা শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেন নাই। কারণ ওর নাম উচ্চারণ করাটাও তিনি তার রুচিতে বাদ ছিল। তাহলে তিনি একজন রুচি সম্পন্ন এবং আমাদের সত্যি যোগ্য নেতৃত্ব দানকারী একজন ব্যক্তিত্ব। তাকে ব্যক্তি হিসাবে দেখলে চলবে না, তাকে এখন ইনস্টিটিউশন হিসাবে দেখতে হবে। তিনি কি করতে পারবেন ইতিহাস বলে দেবে। তবে তিনি যা করেছেন সেটার জন্য তিনি আমাদের মাথার তাজ হয়ে থাকার মতো উপযুক্ত মহিলায় রূপান্তরিত হয়েছেন। আমাদের বোন, আমাদের মা, কারো আমাদের দাদি হওয়ার উপযুক্ততা তার মধ্যে রয়েছে। জাতিকে নেতৃত্ব দেওয়ার তার প্রচুর সুযোগ ছিল, কিন্তু এই সন্ত্রাসী মহিলা, এই ফ্যাসিবাদী মহিলা শেখ হাসিনা তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছেন।
আমি দোয়া করি তিনি দীর্ঘজীবী হন এবং বিএনপিকে আবার আদর্শের পথে ফিরিয়ে আনার পথে তার ভূমিকা বড়।